أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. হায়ের উচ্চারণ হবে কিভাবে? অসুস্থ মানুষ যেরকমের উহ আহ করে ঠিক এরকমের হায়ের উচ্চারণ হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. 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 آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين.
فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم তেলাওয়াত সুন্দর করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইল মাখরাজ এবং সিফতের হক আদায় করে পড়া। তেলাওয়াত সুন্দর করার 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কি? মাখরাজ এবং সিফত ঠিকঠাক মতো আদায় করে পড়া। অর্থাৎ মুখের কাইফিয়ত যদি আপনার ঠিকঠাক মতো হয়, তাহলে আপনার গলায় সুর না থাকলেও আপনার তেলাওয়াতে আলাদা একটা রং আসবে। কথাটা বুঝতে পারছেন? যদি কি থাকে, উচ্চারণ মাখরাজ সিফত যদি ঠিক থাকে, তেলাওয়াতের মধ্যে আলাদা একটা রং আসবে। ওইটা যদি গলায় সুর না থাকে তাইলেও অনেক সুন্দর লাগবে। অনেক শায়েখ এমন আছেন যাদের আসলে গলায় তেমন কোনো সুর নাই, কিন্তু আপনারা তাদের তেলাওয়াত শুনেন ভালো লাগে। কেন ভালো লাগে? শুধুমাত্র তাদের এই মদ মাখরাজ সিফাত এগুলো ঠিক থাকার কারণে। এবং এটা জরুরি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফের স্পষ্ট আদেশ, আমরের সিগা ব্যবহার হয়েছে। তো তোমাদের কোরআন শরীফ তেলাওয়াত কী করতে হবে? সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তোমাকে তেলাওয়াত করতে হবে। আপনারা বুঝতে পারছেন? তো এই জন্য মদ মাখরাজ সিফাত যেটা আছে, যেগুলো আপনারা পড়ছেন, এগুলা ঠিকঠাক মতো আদায় হইতেছে কিনা এইটা খেয়াল করে পড়া জরুরি। এটা যতদিন পর্যন্ত আপনি খেয়াল করে পড়া শিখবেন না, ততদিন পর্যন্ত আপনার তেলাওয়াত সুন্দর হবে না। বুঝা গেছে ব্যাপারটা? এই জন্য তেলাওয়াত সুন্দর করতে হলে সর্বপ্রথম খেয়াল করতে হবে আমার মুখের কাইফিয়ত ঠিক আছে কিনা। মুখের কাইফিয়ত বোঝেন তো? মাখরাজের যে সমস্ত জায়গা থেকে উচ্চারণ করার কথা সেই জায়গাগুলো থেকে উচ্চারণ হইতেছে কিনা। যেমন ইউরাউন, এখানে দেখেন ইয়ার একটা উচ্চারণ, তারপর আবার এটার উপরে আছে পেশ মানে মুখটা গোল হয়ে যাবে। ইউরা, আবার রটা হলো পুর হরফ নাকি? র কিসের হরফ? পুর হরফ। ইউরা, বুঝে আসছে? হামজা স্পষ্ট সবসময়, জগতের যত হামজা আছে সব কি স্পষ্ট। আ ই উ এরকমের শক্ত। ইউ র উ কয়টা বিষয় গেল, ঠিক আছে? এরপর আবার টান একালিফ, ইউ উ না, ওয়ায়ামনাউনাল মাউন। এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো খেয়াল করে তেলাওয়াত করেন, তাহলে আপনার গলায় সুর না থাকলেও আপনার পড়া ভালো লাগবে। এবং সেইটা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে যেভাবে তেলাওয়াত করার কথা বলা হয়েছে সেইভাবে তেলাওয়াত করা হবে, যদি আপনি এটা খেয়াল করে করেন। আর যদি না করেন তাহলে কি হবে না? তেলাওয়াত সুন্দর হবে না, আর ওই হক আদায় করে পড়াটাও হবে না। এই জন্য ইনশাল্লাহ আমরা যখনই তেলাওয়াত করব, আমরা খুব খেয়াল করব যে আমাদের মুখের কাইফিয়ত ঠিক মতো আদায় হইতেছে কিনা। মনে থাকবে কথাটা ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।